বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, বরাবরই আপনাদের সামনে চলে আসছি আজকে কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলামের সামনে নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা এবং পর্যালোচনা করার জন্য। এর মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টা হচ্ছে যে ফার্মেন্টেশন ব্যবহারে যে সুবিধা কি কি, এটা অনেকের প্রশ্ন, প্রায় হাজারো লোকের প্রশ্ন। তো এই সকলের প্রশ্নটাকে প্রাধান্য দিয়ে মূলত আজকে আমি আপনাদের সামনে কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলামকে এই প্রশ্নটা করতে চাচ্ছি। আসলে ফার্মেন্টেশনটা আমাদের দেশের জন্য জরুরি। কেন জরুরি? আমাদের এই সিন্ডিকেটের কারণে বাচ্চা কিনতে, সিন্ডিকেট এক গ্রেডের বাচ্চা পাওয়া যায় না। প্রান্তিক খামারিরা কষ্ট পায়, বাচ্চা জোগাড় করতে পারে না, টাকা বেশি নেয়। তারপরে হচ্ছে প্রান্তিক খামারিরা ডিলারের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করে বাচ্চার মধ্যে টাকা ডিলারের পার্সেন্টেজ রাখে। এরপরে সেটা হলো খাবারের মধ্যে সিন্ডিকেট থাকে, খাবারের মূল্য তারা যা নির্ধারণ করা থাকে তাই দিতে হয়, কোম্পানির নির্ধারিত মূল্য দিতে হয়। তারপরে সেটা হলো মুরগি বিক্রি করার সময়, যখন বিক্রি করে কোম্পানি যেটা নির্ধারণ করে সেটাই খামারিরা পায়। এর বাইরে খামারিরা যাওয়ার সুযোগ নেই। যেহেতু আমাদের এই পরিবেশটাকে উত্তোলন করার জন্য আমরা কোনো রাস্তা পাই না, সেহেতু আমরা প্রান্তিক খামারের জন্য কি ফার্মেন্টেশন পদ্ধতিতে আমরা চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দীর্ঘদিনের প্রচেষ্টায় আমি ফার্মেন্টেশন পদ্ধতিটাকে খুব ভালোভাবে নিয়েছি এবং ভালোভাবে নেওয়ার কারণে আমি কিছু জিনিস প্র্যাকটিক্যালি দেখাই। আমার যে মুরগিগুলো এখানে ফার্মের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন ফার্মের মুরগির পা কত মোটা। মোটা হওয়ার কারণ হলো একটাই, যে এই ফার্মেন্টেশন পদ্ধতি খাওয়ার কারণে সে মুরগি সুস্থ সবল এবং স্বাস্থ্যবান হয়, মুরগি দেখতে খুব সুন্দর লাগে। অথচ অন্যান্য শুধু কোম্পানির ফিড খাওয়াইলে শুধু কোম্পানির ফিড খাওয়ালে এত মোটা হয় না, যার জন্য গ্রোথটা কম হয়। এরপর যে জিনিসটা আছে, মুরগির ফার্মেন্টেশন খাওয়াইলে মুরগির তেমন কোনো ঔষধের প্রয়োজন হয় না। তার কারণ হলো ফার্মেন্টেশনের মধ্যেই মোটামুটি ওষুধ চলে আসে। এরপরে দিনের বেলা যে খাবারটা খাওয়ায় কোম্পানির খাবার, কিন্তু 20 দিনের পরে দিনের বেলা খাবার খাওয়ানো যায় না, দিনের বেলা খাবার বন্ধ থাকে। ফার্মেন্টেশন খাবারটাই মূলত সকাল 7টা থেকে রাত্র 10টার মধ্যে। আমরা যদি 1000 মুরগি লালন পালন করি, সর্বশেষে দেখা যাচ্ছে যে প্রতিদিন 3 বস্তা খাবার আমাদের লাগে। আসলে এই কোম্পানির খাবার যদি আমরা 3 বস্তা খাবার খাওয়াই, দেখা যাচ্ছে যে 10,000 টাকার উপরে খাবার খরচ চলে যায়। এখন এটা আমরা প্রতিদিনের খাবার খরচ কমানোর জন্য আমরা শুধু মাঝখানে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত এখানে হাফ বস্তা অর্থাৎ 25 কেজি কোম্পানির ফিড খাওয়ালে, বাকি দিনটা শুধু ফার্মেন্টেশন খাওয়ালে আমাদের এই খাবারটা অনেক খরচ কমে আসবে। আর মুরগির কোম্পানির ফিড খাওয়ালে মুরগির শরীর খুব গরম হয়ে যায়, হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। আর ফার্মেন্টেশনের খাবার খাওয়াইলে ওই যে মুরগির গায়ে ধরে দেখেন, ফার্মেন্টেশন খাওয়ানোর কারণে এই তো বিকাল বেলা দেখা যাচ্ছে যে ফার্মেন্টেশন খাওয়ানোর কারণে গায়ে তাপমাত্রা কম, খুব কম। তো যার জন্য হিট স্ট্রোকের সম্ভাবনা কম। হিট স্ট্রোকের সম্ভাবনা যেহেতু কম, মুরগি গরমের মধ্যে ফার্মেন্টেশন অতীব জরুরি। এরপরে খরচ যেহেতু কমে যাচ্ছে, সেহেতু আমরা এই জিনিসটাকে হাতে নিতে পারি। আর ফার্মেন্টেশনটা তৈরি করার ক্ষেত্রে কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতিটা ফার্মেন্টেশনটা আসলে যে প্রক্রিয়া করা হয়, এই প্রক্রিয়াটা যদি অবলম্বন করতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের ফার্মেন্টেশন সঠিক যেই জিনিসটা সেটা আমরা পাবো না। সঠিক জিনিসটা না পাইলে ফার্মেন্টেশনে আমরা ভালো অবস্থানে যাইতে পারবো না। ফার্মেন্টেশন খাওয়াবো কিন্তু আমার মুরগির গ্রোথ আসবে না। গ্রোথ আসার ক্ষেত্রে ফার্মেন্টেশনের কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো সঠিকভাবে, যেমন 1 নম্বর হলো কমপক্ষে 16 ঘন্টা ফার্মেন্টেশন করে রেখে দিতে হবে। 16 ঘন্টা পরে এই খাবারটা খাওয়াতে হবে। আর আমরা যদি ফার্মেন্টেশন তৈরি করে আমরা পরবর্তীতে খাওয়ানো শুরু করি, তাহলে এটার রেজাল্ট ভালো আসবে না। এরপরে সেটা হচ্ছে ফার্মেন্টেশনের যে উপকরণগুলো সঠিক এবং স্বাস্থ্যসম্মত না হলে সেগুলো আবার ভালো গ্রোথ আসবে না, বরং মুরগির অসুস্থতা বাড়বে। মুরগি স্বাস্থ্য সবল রাখার জন্য সুষম খাদ্য প্রয়োজন। যে সকল খাদ্যগুলো আমরা যেগুলো ব্যবহার করি, ভুট্টা আর সয়াবিন মিল, এগুলা মূলত সুষম যদি না হয়, এগুলা যদি পুরাতন হয়, এগুলাতে যদি পোকা ধরা থাকে এবং ফাঙ্গাস থাকে, এগুলা পুরাতন হলে
এগুলো সমস্যা হয়। তাছাড়া বাজারের এগুলা যদি আসে, এগুলোর মধ্যে অন্যান্য ভেজাল দ্রব্য থাকে, এছাড়াও অন্যান্য জিনিস থাকে, এগুলা একটু দেখে শুনে যাতে সঠিক জিনিসটা আমরা সঠিকভাবে পাই, যেমন ভুট্টা সঠিক ভুট্টাটা পাই, আবার ওইদিকে সয়াবিন সঠিক সয়াবিনটা যাতে পাই। এরপরে যে যে জিনিসগুলো সেগুলো আমরা বলে দেব, বা ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করলে ফার্মেন্টেশনের পদ্ধতিটা আপনাদেরকে বলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, এবং কতটুকু লাগবে এবং কিভাবে করতে হবে, ফার্মেন্টেশন খাওয়ানোর প্রক্রিয়াটা কিভাবে আপনারা খাওয়াবেন সেগুলো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর আমাদের এখন যে এই পদ্ধতিতে আমরা খাবারটা আমরা করতে পারতেছি, তৈরি করতে পারতেছি, আমরা প্রায় 40% খাবার সাশ্রয় হয়ে যায়। এখন আমরা কোম্পানি যতই কন্ট্রাক্ট ফার্ম থাকুক, তারা যতই কম মূল্যে আমাদের থেকে কিনুক, আমাদের লস হওয়ার সম্ভাবনা কমে যায়। আচ্ছা, যদি 40% কমে যায় খাদ্যটা, তাহলে সেক্ষেত্রে তো খাবার অর্ধেকের চেয়ে অনেক কম লাগতেছে, তাইলে সেক্ষেত্রে মুরগির কোনো ধরনের ক্ষতিকারক কোনো সমস্যা হবে কিনা? যেহেতু ফার্মেন্টেশন করাই হয় মুরগি সুস্থ থাকার জন্য, ক্ষতিকারকের কিছুই নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে সামনে একটা মুরগি আসছে, মুরগিটার দেহর চাইতে পায়ের অবস্থান দেখেন কত মোটা, হ্যাঁ, কত মোটা। এটার কারণ একটাই, ফার্মেন্টেশন খাওয়ানোর কারণ। যেহেতু তার পা মোটা হয়েছে, তার বডি ওয়েটও ঠিক সেভাবে আসছে। জি জি। যার জন্য আমরা ফার্মেন্টেশনটাকে এইভাবে যদি আমরা অন্যান্য ঔষধ কত ভিটামিন টিটামিন দিয়ে, তারপরে অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অ্যামাইনো বীজ দিয়ে, তারপরে আমরা মুরগিকে স্বাস্থ্য সবল করার জন্য চেষ্টা করি, কিন্তু ওইগুলাতে স্টুক করে ফেলে। আমরা গরম হলে ওইগুলাতে স্টুক করে ফেলে, হিট আসলে তখন স্টুক করে ফেলে। যাতে স্টুক না করে এই ভিজা খাবারটা খায়, স্বাস্থ্য ভালো থাকে, স্টুক করে না। তবে ঠান্ডার সময় যখন দিন ঠান্ডা পড়বে অথবা বৃষ্টি বাদলের সময় হবে, ফার্মেন্টেশনটা তখন একটু বন্ধ রাখতে হবে। তখন বন্ধ রেখে, মানে বৃষ্টি বাদলের সময় বা ঠান্ডার সময়, ওই সময় ফার্মেন্টেশন না খাওয়ানোটাই উত্তম। হ্যাঁ, ওই সময় খাওয়ালে মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। তো যার জন্য ওই দিকটা একটু সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। আমরা যত কিছুই করি, যে উপকারের কিছু বিপরীত প্রতিক্রিয়া আছে, ওই প্রতিক্রিয়াটা আমরা খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে যদি আমরা কাজ করি, তাইলে আমরা পরবর্তীতে আমরা যাবতীয় কাজ করতে যাব, সব কাজে করব আমাদের স্বার্থের জন্য। এখন যদি কিছুটা সমস্যার কারণে আমরা যদি লাভ থেকে বঞ্চিত হই, তাইলে তো হবে না। আমরা ফার্মেন্টেশনের মধ্যে মোটামুটি সকল ঔষধে আছে, শুধু ঠান্ডা ঔষধটা নাই এটার মধ্যে। ঠান্ডার ওষুধটা বেশি দিন ফার্মেন্টেশনের মধ্যে ভিতরে দিয়ে রাখা যায় না, যার জন্য এটার মধ্যে ঠান্ডার কোনো ওষুধ ব্যবহার করা হয় না। আর না হলে সকল ওষুধে আছে। আর অ্যান্টিবায়োটিক কোনো কিছু প্রয়োজন হয় না, ঠান্ডার জন্য সাময়িক ঠান্ডার কিছু ওষুধ আছে। আচ্ছা, প্রশ্ন আমাদের এক খামারি ভাইয়ের, সেটা হচ্ছে যে ফার্মেন্টেশনে কোন ধরনের ক্ষতিকারক মেডিসিন ব্যবহার করা হয় কিনা, যা কিনা মানুষ খাইলে পরবর্তীতে এটাতে ঝামেলা হইতে পারে, বা কোন ধরনের রোগ মানে সমস্যা হইতে পারে, রোগের সৃষ্টি হইতে পারে, এই ধরনের। ফার্মেন্টেশনে যে ক্ষতিকারকের বিষয়টা করছে বলছে, ভালো কথা বলছে। আসলে কথায় বলে ব্রয়লার মুরগির জীবন, অর্থাৎ মানুষের যদি কোনো অসুস্থতা হয়, তাইলে কথায় বলে ফেলে যে ব্রয়লার মুরগির জীবন। যদি অসুস্থতায় আসতো, তাইলে ব্রয়লার মুরগিটাই তো সমস্যা হয়ে যেত। তাইলে মুরগিটাতে তো যেহেতু সমস্যা হচ্ছে না, তাইলে বোঝাই গেল যে মানুষের কোনো সমস্যা হবে না। আর যেহেতু এটা মুরগি খেয়ে সুস্থ থাকতে পারতেছে, ভালো থাকতে পারতেছে, আরেকটা বিষয় দেখা যাচ্ছে ভালো থাকে, সুস্থ থাকে, মুরগি মর্টালিটি হয় না। সামান্য 2-4টা যদি ব্যবস্থাপনার কারণে হয়, আর নাইলে এমন কোনো মর্টালিটি দেখা দেয় না। আর একটা হলো যে এই মুরগিটা, একটা জিনিস আমরা দেখলাম, যারাই খায়, যারাই সেই মুরগিটা জবাই করে খায়, তারা বলে যে মুরগিটা তো অনেকটা দেশি মুরগির মতো স্বাদ। তার কারণ হলো মাংসটা মোটামুটি একটু শক্ত থাকে, লুজ মাংস হয় না। আমরা ব্রয়লার ফিটে খাওয়াই যে, সেগুলাতে আমরা দেখা যাচ্ছে সম্পূর্ণ ব্রয়লার ফিট খাওয়াইলে দেখা যাচ্ছে মুরগিটা লুজ থাকে, এখানে লুজ হয় না, মুরগিটা শক্ত থাকে। একটা মুরগি জবাই করার পরে খুব সময় লাগে এটার দম বা যেটাকে বলে আত্মা নিঃসরণ হইতে। এটা খুব শক্তিশালী হওয়ার কারণে সেটা হয়, আর নাইলে তেমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আসলে ফার্মেন্টেশনের জন্য অনেক কথাই বলে মানুষ, কিন্তু ফার্মেন্টেশন যে কি জিনিস সেটা আসলে অনেকের ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের জন্য আপনারা ট্রাই করে দেখেন, একবার ট্রাই করুন। পরবর্তীতে যদি আপনি দেখেন আপনার আর্থিক সেফ হচ্ছে, তখন আপনি এই ব্যবস্থা নেবেন, সমস্যা নাই। আপনি একবার অল্প মুরগি আপনি চেষ্টা করে দেখেন, আর বাকিগুলো আপনি
200 মুরগি দেখেন, আর বাকি 800 মুরগি আপনি কোম্পানির ফিড খাওয়ান, দেখেন আপনি এটা গ্রোথ কোনটা ভালো আসতেছে, খরচ কোনটা কম পড়তেছে। যেটা আপনার ভালো পড়তেছে সেটা আপনি নিবেন, আর যেটা আপনার ভালো পড়তেছে না সেটা আপনি নিবেন না। আর সারাদিন যেহেতু ফার্মেন্টেশন খায়, কোম্পানি ফিড তো আর সারাদিন খেতে পারে না, যেহেতু গরমের মধ্যে কোম্পানির ফিড খাইলে হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে। আর হিট স্ট্রোক করলে আপনার একটা মোরগ বর্তমান সময়ে একটা লেবারের পয়সা, একটা লেবারে যত টাকা খরচ দিতে হয়, একদিনের খরচ একটা মুরগে চলে যায়। তো তাইলে আমরা এই পুরো দিন আমরা খাটাইতে পারি যদি আমরা ফার্মেন্টেশনটা ব্যবহার করতে পারি, একটা মুরগ বাঁচাইতে পারলে একটা লেবারের টাকা বাঁচে। আর সেই জায়গায় তো কোনো ধরনের মানে সমস্যাই হয় না, তো সেক্ষেত্রে লেবার চার্জের কথা যেটা বলছেন হ্যাঁ, সেটা লেবার করতেছেন। খাটানো যায়, আচ্ছা, সেটা লেবার খাটানো যায়। আর মুরগি সুস্থ থাকে, ফার্মেন্টেশনে মুরগি সুস্থ থাকে। আর ফার্মেন্টেশনের সঠিক পদ্ধতি জানার জন্য নাম্বারে যোগাযোগ করবেন, করলে আপনি সঠিকভাবে পদ্ধতি ব্যবহার করবেন। আর যেভাবে আমরা ফার্মেন্টেশনের জন্য বলা হয় কিভাবে ফার্মেন্টেশনটা তৈরি করবেন, অর্থাৎ আমাদের বায়োটিক মেডিসিনের পাশাপাশি যে ফার্মেন্টেশন তৈরি করতে গিয়ে আপনার কি কি লাগবে সেগুলো বলে দেওয়া হবে, এবং কি পরিমাণে কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দেওয়া হবে। তার পরবর্তীতে আপনি অর্ডার করলে সেগুলো বলে দিলে তখন আপনি সেইভাবে ব্যবস্থা নেবেন।